আসসালামু আলাইকুম। গত 24 ঘন্টায় 28 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীর করোনা টেস্টের রিপোর্টও এই ভিডিওতে তোমরা দেখতে পারবা এবং একই সাথে করোনা পরিস্থিতির আপডেট জানাবো এই ভিডিওতে। সো অনুরোধ থাকবে ভিডিওতে না টেনে সম্পূর্ণটা দেখার জন্য। সো আমরা দেরি না করে মূল টপিকে কথা বলি। এটা হচ্ছে 18 জুন 2025 9টা 4 নিউজ। রাতের দিকেই 24 ঘন্টার আপডেট দেওয়া হয় এবং সেটা যমুনা টিভি। সো এখানে যদি আমরা লক্ষ্য করি ওরা কী বলছে একটু আমরা পড়ি, তাইলে বুঝতে পারবো। দেশে গত 24 ঘন্টায় 28 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার 9.09%, মানে 9.09%। তবে এই সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। গতকালকে আমরা দেখেছি 2 জনের মৃত্যু হয়েছে, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ কারো মৃত্যু হয়নি। বুধবার 18 জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার 17 জুন সকাল 8টা থেকে বুধবার 18 জুন সকাল 8টা পর্যন্ত এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে 308টি নমুনা পরীক্ষায় 28 জনের করোনা শনাক্ত হয়েছে, অর্থাৎ মাত্র 308। এর মধ্যে 28 জনের করোনা শনাক্ত হয়েছে। এখন সব হসপিটালে কিংবা সব জেলায়, ইনফ্যাক্ট সব বিভাগেও তোমার হচ্ছে করোনার কিট নাই। করোনার কিট না থাকার কারণে রুগীরা টেস্ট করাতে পারছে না। এই যে 308 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, সেটা কিন্তু খুবই সীমিত এবং একই সাথে অনেক পেশেন্ট রয়েছেন কিংবা অনেকে রয়েছেন যাদের মধ্যে করোনা ভাইরাসের মানে সমস্ত উপসর্গ দেখা দিয়েছে, কিন্তু তারা ভয়ে চেক আপ করাতে পারছে না কিংবা টেস্ট করাতে পারছে না কিংবা সেই সুযোগটাও হচ্ছে না। সো ওভারঅল তোমরা যে সংখ্যাটা দেখতে পাচ্ছ সেটা বাস্তবের চেয়ে খুবই কম, বাস্তবের চেয়ে আরও বেশি হবে, সেটা আসলে কমন সেন্স। 28 জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে 7 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ এবছরে 7 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 5 জনের মৃত্যু, আমি যদি ভুল না হই 4 বা 5 জনের মৃত্যুই জুন মাসে হয়েছে। আর শনাক্ত হয়েছেন 359, অর্থাৎ 359 জন। সর্বশেষ গতকাল মঙ্গলবার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু, অর্থাৎ গতকালকে মৃত্যু হয়েছিল কিন্তু আজকে মৃত্যু হয় না, কিন্তু আক্রান্তের হার গতকালকের মতোই কিংবা এর চেয়েও বেশি আস্তে আস্তে বাড়ছে। এখন আমরা রিপোর্টটা দেখব এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থীর। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোভিড-19 রিয়েল টাইম পিসিআর টেস্ট রিপোর্ট এবং সেখানে সমস্ত তথ্য এই রিপোর্টে রয়েছে। সেটা হচ্ছে চিটাগাং মেডিকেল কলেজ, চিটাগাংয়ে এই রিপোর্টটা করা হয়, এই টেস্টটা করানো হয়, ল্যাবরেটরি রিপোর্ট ফর কোভিড-19 টেস্ট। এখানে পেশেন্টের নামটা হাইড করা হয়েছে। পেশেন্টের বয়স হচ্ছে 19 বছর 19, এবং উনি হচ্ছেন একজন ছাত্র, মেল, এবং ফোন নাম্বারটা এখানে হাইড করা হয়েছে। এটা নর্মাল চিটাগাং, এবং এখানে ওনার টেস্টটা দেওয়া হয়েছিল 17 তারিখ এবং রেজাল্টটা দেওয়া হয়েছে 18 তারিখ, অর্থাৎ আজকে উনি আক্রান্ত হয়েছেন। আক্রান্ত টেস্টটা কি এখানেই হচ্ছে পজিটিভ, এই হচ্ছে আক্রান্ত, দেখতে পাচ্ছ। সো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যারা এখনও শেয়ার করো নাই তাদেরকে বলে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা তোমাদের এইচএসসি পরীক্ষার সাজেশন, আপডেট এবং একই সাথে করোনা পরিস্থিতির আপডেটও জানাচ্ছি। সো পরবর্তীতে এই আপডেটগুলো পাবা আমাদের এই চ্যানেল থেকে এবং সেটা 100% জেনুইন। সো দেখা যায় যে ভিউজের তুলনায় ভিউজও এত বেশি আসে না, কারণ তোমরা শেয়ার করো না। সো ভিউজের তুলনায় সাবস্ক্রাইবার অনেক কম, লাইক কমেন্টও কম। সো তোমরা কমেন্ট মোটামুটি ভালো আছে, বাট লাইক কম। সো তোমরা লাইক করো, কমেন্টও তোমার মন্তব্য জানাবা, আর ফ্রেন্ডসের কাছে তো শেয়ার করবা, যেটা বললাম আর কি। সো এগুলো না বলি, কমেন্টস প্লিজ কোরিলেট ক্লিনিক্যালি। আর এটা হচ্ছে ডক্টর আওলাদ হোসেন, উনি হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর চিটাগাং মেডিকেল কলেজের। সো তার আগে আমরা দেখেছিলাম, আমি তোমাদেরকে যদি একটু পিছনে নিয়ে যাই তাহলে এটা আমি আগে দেখাইছিলাম, সেটা হচ্ছে 17 তারিখের নিউজ। সো 17 তারিখের নিউজ বলতে কি আপডেটটা আর কি। 17 তারিখ একজন মেয়ে আক্রান্ত হয়েছিল, একজন ছাত্রী, সেটা হচ্ছে আবার রাজশাহীতে। সো এটি আর কি, মানে স্টুডেন্টরা এখন আক্রান্ত হচ্ছে, মানে যারা পরীক্ষায় বসবে তারা পর্যন্ত আক্রান্ত হচ্ছে। সো আমি জানি না পরীক্ষা স্থগিত হবে কিনা, এখন পর্যন্ত উত্তর হচ্ছে না, কারণ আমাদের রিসেন্ট ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা। এখানে হচ্ছে সিট প্ল্যান। সো পরীক্ষা বাদ দিলে কিংবা স্থগিত করলে কেউ সিট প্ল্যান করে না। সো পরীক্ষা স্থগিত হবে না, পরীক্ষা শুরু হবে, কিন্তু এই যে পরিস্থিতিটা, এটা আসলে তোমাদের গার্জেনদের মতামত জানবা আর কি তোমরা, এবং নিজেদের মতামত দিবাই। সো পরীক্ষার্থীরা পর্যন্ত আক্রান্ত হচ্ছে। সো এমন না হয় যে প্রথম 2-3টা পরীক্ষার পর আবার স্থগিত করে দিল, তখন আবার আরেক ঝামেলা। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ।